আমাদের আজকের টপিক হচ্ছে ডিজাইন। আমরা আজকে মূলত ডিজাইন সম্পর্কে ক্লাস করব। মানে আমাদের যেহেতু পরবর্তী টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, কারণ আমরা যেহেতু মার্কেটিং করব, মার্কেটিং করে এখানে অডিয়েন্স আনতে হবে, মার্কেটিং করে ক্লিক আনতে হবে, মার্কেটিং করে লিড আনতে হবে। সেক্ষেত্রে আমাদের মেইন ফোকাস থাকবে কি মার্কেটিংয়ে, এবং মার্কেটিং যাতে অনেক সুন্দরভাবে হয় এই জিনিসগুলো আমাদের ফোকাসে থাকতে হবে। ওকে, তো মার্কেটিংয়ের জন্য আমরা মূলত ক্যানভাটাকে সিলেক্ট করেছি, সরি ডিজাইনের জন্য মূলত আমরা ক্যানভাটাকে সিলেক্ট করেছি। ক্যানভার মাধ্যমে আমরা ডিজাইন করতে পারবো। তো ক্যানভা ছাড়া আরও অল্টারনেটিভ আছে। ক্যানভা ছাড়া আছে এখানে গ্রাফিক ডিজাইনের জন্য আপনার অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর আছে। তো আমরা যারা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ জানি বা এটা সম্পর্কে জানতে চাই, তাদের উদ্দেশ্যে বলি, অ্যাডোবি ফটোশপের যদি আমরা কাজ করতেও চাই তাও আমাদের এটার জন্য মিনিমাম কোর্স হচ্ছে 3 মাস। মানে গ্রাফিক্স ডিজাইন নিয়ে মিনিমাম বেসিক কোর্স হচ্ছে 3 মাস, এবং একদম গ্রাফিক্সের উপর আলাদা করে এক্সপার্ট হতে হলে 4 বছর পর্যন্ত কোর্স আছে। 4 বছরের গ্রাফিক্সের উপরে ডিপ্লোমা কোর্স আছে। বুঝতে পারতেছেন তাহলে এই সেক্টরটা কত বড়। ঠিক আছে, তো আমরা এতদিন সময় দিতে পারবো না আমাদের, যেহেতু এটা মাত্র এইটা হচ্ছে যে 1 মাসের কোর্স, 12টা ক্লাস। তো আমরা এটাতে এতদিন সময় দিব না বা দিতে পারবো না, পসিবল না। তো সেক্ষেত্রে আমাদের এই কোর্সটাকে আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইনটা শিখে বা ক্যানভার মাধ্যমে ডিজাইন করেই কমপ্লিট করব। তো ক্যানভাটা চুজ করার আরও কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি বলতে মানে আমরা যে ডিজাইনগুলো করব মোটামুটি রেডিমেড ডিজাইন থাকবে, আমরা অল্প কিছু কাস্টমাইজ করে সেই ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবো। যেমন গ্রাফিক ডিজাইন যদি আমরা শিখতে যাই, আমাদের নিজেদেরও অনেক ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে। মানে একটা ডিজাইন কনসেপ্ট আপনার নিজের মধ্যে থেকে আসতে হবে। ডিজাইন কনসেপ্ট যদি আপনার মধ্যে থেকে আসে তাহলে আপনি গ্রাফিক্সের মধ্যে ডিজাইন করতে পারবেন। কিন্তু এইখানে ক্যানভার ক্ষেত্রে আমাদের ওই রকম কনসেপ্ট লাগবে না। আমরা অন্যের ডিজাইনকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবো। লাইক একজন ব্যক্তির একটা ভিজিটিং কার্ড আছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এখন এই ডিজাইনটা ক্যানভাতেও পাওয়া যাচ্ছে। তো ওই ডিজাইনটা নিয়ে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির কন্ট্যাক্ট ইনফো বা লোকেশন এগুলো চেঞ্জ করে আমরা ওইখানে আমাদের নাম, লোকেশন এগুলো অনায়াসে অ্যাড করে দিয়ে এরপরে ওই ভিজিটিং কার্ড বা নিজেদের ভিজিটিং কার্ড আমরা করতে পারবো। বুঝতে পারছি, মানে এতটাই ইজি। তো এটা চুজ করার আরও একটা কারণ আছে। গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ যদি আমরা শিখতে চাই বা করতে চাই, সেক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ এবং মানে মোটামুটি হাই কনফিগারেশনের কম্পিউটার, ল্যাপটপ ছাড়া স্মুথলি কাজ করা পসিবল না। কিন্তু ক্যানভার মাধ্যমে আমরা মোবাইল ফোন থেকেও কাজ করতে পারবো, তারপর হচ্ছে যে কোনো ক্যাটাগরির কম্পিউটার, ল্যাপটপ থেকেও আমরা কাজ করতে পারবো। অত হাই কনফিগারেশনের প্রয়োজন নাই। তো এইসব কারণে বা সব দিক থেকে বিবেচনা করে আমরা মূলত ক্যানভাটাকে চুজ করেছি, এবং অনেক ইজি এটা। যদি আপনি বেসিকটা বুঝে যেতে পারেন, অনেক ইজি। তো এখানে canva.com এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে। এটা মূলত ডিজাইনের মেইন ওয়েবসাইট। তো এইটা ছাড়াও আমি আপনাদের এই নোটপ্যাডে আরও বেশ কিছু লিঙ্ক শেয়ার করেছি, প্রায় আরও 9টা লিঙ্ক আছে। এছাড়াও গুগল খুঁজলে, সোশ্যাল মিডিয়া খুঁজলে আরও অনেক লিঙ্ক, ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। তবে আমি যে এই 9টা লিঙ্ক দিয়েছি এগুলো আপনার রেগুলার কাজের জন্য অনেকটা হেল্পফুল হবে। ওকে, রেগুলার যে কাজগুলো করবেন, প্রথমে যে লিঙ্কটা আছে এটার নাম হচ্ছে remove.bg। আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, ওপেন করি, তাহলে দেখতে পারবেন এই লিঙ্কে এখানে একটা ছবি আছে, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সে অন্য কালার দিচ্ছে। তার মানে কি remove.bg, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, remove.bg ব্যাকগ্রাউন্ড রিমুভ করা।
তো এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এখানে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, আপলোডে ক্লিক করব, তারপর আমার ডিভাইস থেকে কোনো একটা ছবি নিব। হ্যাঁ দাঁড়ান, আমি একটা ছবি সিলেক্ট করি। ধরেন এই যে র্যান্ডম একটা ছবি আছে, এইটা সিলেক্ট করলাম, করার পর ছবিটা এখানে আপলোড করলাম। আপলোড করার পর দেখেন খুব দ্রুত আমাকে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিল। দেখেন আগের ছবিটা ছিল এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এখন ব্যাকগ্রাউন্ডটা না, একদম শুধুমাত্র মেইন অবজেক্টটা আছে। এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। যে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে remove.bg ওয়েবসাইটটা খুবই কাজে লাগে। তো আমরা এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এরপর ডাউনলোডে ক্লিক করে ফ্রি ভার্সন যেটা এটা নিয়ে নিব। ফ্রি ভার্সন নিলে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, এমনিতেই নিতে পারবো। ডাউনলোড হয়ে গেছে, এটা ক্লিক করলাম। দেখেন এইটা হচ্ছে সেই ছবি যেটার ব্যাকগ্রাউন্ড আমরা কেটেছি, একদম এইচ টু এইচ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এটা হচ্ছে remove.bg-র কাজ। তারপরে এখানে হচ্ছে pngwing.com। pngwing.com-এর কাজ হচ্ছে আমরা যেই বাটনগুলো নিচ্ছি ইসের জন্য, কি বলে এটাকে, ল্যান্ডিং পেজের জন্য আমরা যে বাটনগুলো নিচ্ছি, এই বাটনগুলোর জন্য pngwing.com-টা ইউজ করা যায়। কারণ এই pngwing.com-এ অনেক ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন পাওয়া যায়। আমরা গেট ইট নাও একটা বাটন নিয়েছি, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন বা কোনো লোগো খুঁজতে চাই তাহলে আমরা এখানে খুঁজতে পারি। মোটামুটি পাওয়া যাবে, একেবারে সবগুলো পাওয়া যাবে তা না, কিন্তু মোটামুটি এখানে পাওয়া যায়। তো সেইগুলো নিয়ে আমরা ডাউনলোড করে কাজ করতে পারবো। তো ডাউনলোডের সিস্টেমটা হচ্ছে এরকম, pngwing.com-এ যাবেন, 24 ঘন্টার জন্য একটা করে বিজ্ঞাপন দেখতে হবে। একটা বিজ্ঞাপন দেখলে তারপর এটা অ্যালাউ হবে। আমি বিজ্ঞাপনটা অন করতেছি। তো দেখেন একটা বিজ্ঞাপন আসছে এখানে, আমি মিউজিকটা অফ করে দিলাম, আমি রেকর্ডটা। তো বিজ্ঞাপন দেখা শেষ, এখন আরেকটা বিজ্ঞাপন আসছে, এগুলো কেটে দিব। ওইটা হচ্ছে 24 ঘন্টার জন্য একটা ভিডিও বিজ্ঞাপন আসবে, ওই ভিডিও বিজ্ঞাপন দেখব। এরপরে যতবার আমরা ডাউনলোড করব ততবার আরেকটা করে বিজ্ঞাপন দিবে, সেগুলো দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ওই বিজ্ঞাপনগুলো 3 সেকেন্ড 5 সেকেন্ড এইরকম হয়ে থাকে। তো এখানে ধরেন আমি যে কোনো কিছু একটা লিখে সার্চ করব, আপনাদের জন্য মোবাইল বাটনের কথা বলেছিলাম। মোবাইল ইনস্টল হলে কি ধরনের বাটন দিবেন, এই দেখেন গেট ইট অন প্লে, গুগল প্লে সিলেক্ট করলাম, এখানে একটা বাটন আছে গুগল প্লে বাটন। তারপর আমরা এখানে দেখবো অ্যাপ স্টোরের বাটনও আছে, এগুলো আমরা ডাউনলোড করতে পারবো। এছাড়া দেখেন গুগল প্লে স্টোরের লোগো আছে। এছাড়া আপনি যদি আরও লোগো চান, গুগলের লোগো আছে। আপনি যদি চান ক্রোম লোগো, সার্চ করেন, ক্রোম লিখে সার্চ করলাম, দেখেন ক্রোমের লোগো আছে। দেখি জুমের লোগো আছে কিনা, এই যে জুমের লোগো এখানে আছে, বুঝতে পারতেছেন। এটাতে প্রায় সব ধরনের লোগো মোটামুটি পাওয়া যায়। যদি আপনার এখানে লাগে মিট, গুগল মিট, এই যে এটা মিটিংয়ের লোগো আছে, দেখি গুগল মিট আছে কিনা। জুমের লোগো আছে, গুগল মিট নাই। তো যাই হোক, যে কোনো লোগো, ধরেন আমি জুমের লোগোটা ডাউনলোড করবো, এই লোগোটা, ভিডিও লোগোটা সিলেক্ট করলাম। করার পর এখানে নিচে দেখবো একটা ডাউনলোড ইমেজ অপশন আছে বা ডাউনলোড পিএনজি, এটা ক্লিক করব। ক্লিক করলে নর্মালি ডাউনলোড হয় না, এখানে লেখা থাকে ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি, এই লেখাটা থাকে, এখানে ক্লিক করতে হয়। ক্লিক করলে একটা ক্যাপচা আসে, তো এটা হচ্ছে সেই ক্যাপচাটা কীরকম, ক্যাপচাটা হচ্ছে ক্লিক ইন অর্ডার,
P7U9, মানে আগে P তে ক্লিক করতে হবে, পরে 7 এ ক্লিক করতে হবে, পরে U তে, পরে 9 এ, মানে এই সিরিয়ালটা মেনটেন করে ক্লিক করতে হবে। তো এখানে যে অক্ষর বা নাম্বারগুলো থাকবে সেগুলোতে এটা হচ্ছে P, ক্লিক করলাম, পরে হচ্ছে 7, ক্লিক করলাম, পরে ইউ এটা, এরপরে 9। তো চারটা সঠিক হয়ে গেলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন মিটের যে লোগোটা এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আমরা pngwing.com-টাকে ব্যবহার করতে পারবো। pngwing.com-টা ব্যবহার করার পর আমাদের আরো আছে, ভয়েস শোনা গেলে ভালো হতো, ভয়েস তো দিচ্ছি, আমাকে মাইক্রোফোন অফ, শিট, সরি, মাইক্রোফোন অফ ছিল। আচ্ছা, এটা আমি একটু আবার রিপিট করতেছি, রেকর্ডিং এ যদিও টোটাল বিষয়টা আছে, তারপরেও আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে pngwing.com। এখানে আমরা যাওয়ার পর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেস অনেক ছবি পাবো। দেখেন এখানে যে ডটস গুলো আছে এগুলো হচ্ছে দ্বারা বোঝানো যায় এটা পিএনজি বা ব্যাকগ্রাউন্ড লেস ইমেজ। তো এই যে ব্যাকগ্রাউন্ড লেস ইমেজটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো ডাউনলোড করার সিস্টেমটা কি, আপনি সার্চ করবেন, যদি এটার কোনো রিসোর্স আপনি পান, মানে যে টপিকটা লিখে সার্চ করবেন সেই টপিকের আইকন বা ইমেজ যদি পান সেগুলো ডাউনলোড করতে পারবেন। দেখবেন যে এখানে আছে কিনা, থাকলে ডাউনলোড করবেন, তাহলে আর কষ্ট করে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। তো ধরেন যে এই মিটিংয়ের এই আইকনটা আমি ডাউনলোড করতে চাচ্ছি, তো প্রতিদিন 24 ঘন্টার জন্য একটা করে বিজ্ঞাপন আপনাকে এইখানে দেখতে হবে। বিজ্ঞাপন দেখলে পরবর্তীতে ডাউনলোড করাটা ইজি হয় বা ডাউনলোড করতে দেয় ওরা, যেহেতু এটা একটা ফ্রি ওয়েবসাইট। সো এখানে বিজ্ঞাপনটা দেখলে ওদের কিছু বেনিফিট হয়। তো এখানে দেখবেন ডাউনলোডে একটা ছবিতে ক্লিক করার পর ডাউনলোড পিএনজি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে ক্লিক ইন অর্ডার টু ডাউনলোড পিএনজি, ওইটা আসবে। ওইখানে আসার পর ওইখানে হচ্ছে যে ক্লিক করতে হবে, একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। আর দিনে একবার ক্যাপচাটা কমপ্লিট করলেই ডাউনলোড, বাকিগুলো অটোমেটিক ডাউনলোড হবে। যেমন এই যে আমি একবার ক্যাপচা কমপ্লিট করেছি, এখানে টিক চিহ্ন আসছে, আমার দ্বিতীয় ছবিটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো ওই ক্যাপচাটা হচ্ছে মূলত উপরের লাইনে কিছু সংখ্যার নাম এই থাকবে, অ্যালফাবেটস থাকবে। তো ওইখানে যে সিরিয়ালটা থাকবে নিচের এলোমেলোভাবে কিছু সংখ্যা এবং অ্যালফাবেটস এলোমেলোভাবে থাকবে, ওগুলো থেকে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে নিতে হবে। যেমন আমাদের আগেরটা ছিল P7U9 এরকম মেবি ছিল। তো প্রথমে আমরা P তে ক্লিক করেছি, পরে 7 এ ক্লিক করেছি, পরে U তে ক্লিক করেছি, এরপরে 9 এ ক্লিক করেছি, P7U9 এভাবে। তো সবসময় যে এটাই থাকবে তার না, বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতে পারে, এটা ডিপেন্ড করে। তো যাই হোক, এরপরে আমাদের টপিকটা কি, pngwing.com একদম ডাউনলোড হয়ে গেলে দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া সব ইমেজ। তো এগুলো আমরা ইউজ করতে পারবো যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। pngwing এর পরে এখানে আছে pixels.com, এইটা আমাদের অনেক কাজে লাগবে। আপনারা আমার ডেস্কটপের যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আমার ডেস্কটপের যে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন, এটা এই pixels.com থেকে নেয়া। এবং pixels.com এর কাজ হচ্ছে এখানে যে কোনো ধরনের স্টক ছবি বা ভিডিও আপনি ফ্রিতে পাবেন, মানে এদের ওয়েবসাইটে যেগুলো থাকবে সেগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন। তো এখানে আপনাকে সার্চ করতে হবে শুধুমাত্র, ধরেন আপনি এখানে সার্চ করবেন ক্লথ শপ। তো এখানে ক্লথ শপ নিয়ে দেখেন প্রায় 3,21,000 ছবি আছে, ভিডিও আছে 38,000। ক্লথ শপ এই ছবিটা দেখে মনে হচ্ছে বাংলাদেশি। যিনি ছাড়ছে তিনি হচ্ছে নিশাত অ্যাঞ্জেলা ছাড়ছে। তো দেখেন এই ছবিটা, এবং এই রিলেটেড আরো কিছু পাবেন।
এই রিলেটেড আরো অনেক ছবি আছে, মানে বাংলাদেশ না হলো এশিয়ান রিজিয়ন, পাকিস্তান, ইন্ডিয়া হতে পারে। ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত যারা ফটোগ্রাফার তারা ফটোগ্রাফি করে সেগুলো এই ধরনের ওয়েবসাইটে ফ্রিতে দিয়ে দেয় তাদের নিজস্ব প্রমোশনের জন্য। এছাড়াও আরও ওয়েবসাইট আছে যেখানে তারা এগুলো বিক্রি করে। ধরেন 50-60টা ছবি তুললো, ওইখান থেকে যেটা বেস্ট হয়েছে ওই ছবিগুলো বিক্রি করবে। এছাড়া বাকি যেগুলো আছে সেইগুলো এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে দিয়ে দিবে, সেখান থেকে মানুষজন ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং কোয়ালিটি কিন্তু ভালো। যেমন এই ছবিটা আপনি নিতে চাচ্ছেন, সাপোজ এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি, দেখেন অরিজিনাল সাইজটা হচ্ছে 2599 গুণ 4624, মানে 4K প্লাস রেজুলেশনের। এছাড়া যদি আপনি ক্লথ শপ বাদ দিয়ে অন্য কিছু দেখেন সেগুলো তো আপনি পাবেন, তবে টাকা দিয়ে নিতে হবে। যে স্পন্সার্ড আই স্টকে গেলে টাকা দিয়ে নিতে হবে। যেমন এই যে এই ছবিটা, আই স্টকের এই ছবিটা, এটা কিনতে হলে আপনাকে $12 লাগবে, আই স্টকের এই ছবিটা। তা না হলে আপনাকে কপিরাইট দিবে। আই স্টকে যে আরেকটা ছবি আছে ক্লথিং ব্র্যান্ডের জন্য, ছবিটা লোডিং হচ্ছে। ওকে, তো এই ছবিটার দামও $12। ভিডিও নিতে গেলে প্রায় $100 প্লাসও যায়, অনেকগুলো দেখলাম $100 যায়। যদি এই টপিকের উপর ভিডিওতে যাই বা অন্য টপিকের ভিডিওতে যাই তাহলে দেখতে পারবেন। দেখেন এখানে অনেক ভিডিও আছে, এক একটা ভিডিওর প্রাইস এক এক রকম। তো এটা হচ্ছে সমুদ্রের একটা ভিডিও, দেখেন এই ভিডিওর দাম $170 4K ফুল রেজুলেশনে যদি নেন, এবং সেটা আপনি কমার্শিয়ালি ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। তো যদিও আমরা কিনে নিব না, আমরা যেগুলো ফ্রি যেগুলো আছে এগুলো ডাউনলোড করব। যেহেতু এখানে ডলফিনের ভিডিও দেখলাম, তো আমি ডলফিন লিখে সার্চ করি। বানান হয়েছে কিনা জানি না। যেখানে দেখেন ডলফিনের ছবি ভিডিও আছে, ভিডিওতে যদি যাই ভিডিও পাবেন। এই যে দেখেন এটাও পানির নিচে ভিডিও, আগেরটাও পানির নিচে ভিডিও, কোনটা বেস্ট ছিল? অবশ্যই সেটা যেটা কিনে নিয়েছেন নিতে হবে। তো এগুলো দেখেন, তো এটাই কি পার্থক্য। ফ্রিতে নিলে একটু ডাম্প কোয়ালিটি পড়বে, তারপরও ডাউনলোডের ক্ষেত্রে আপনি 4K প্লাস রেজুলেশন পাবেন। বুঝতে পারছি, 4K প্লাস রেজুলেশন এখানে পাওয়া পসিবল। তো যাই হোক, এটা ছিল হচ্ছে pixels.com। ঠিক একইভাবে unsplash.com বা আরও যে অন্যান্য ওয়েবসাইট আছে সেইগুলো একইভাবে ব্যবহার করতে পারবেন। তো এরপরে হচ্ছে এখানে unsplash.com আছে, এখানে ছবি নাই। unsplash.com এ বেশিরভাগ হচ্ছে ভিডিও। তো ভিডিওগুলো একই প্রসেসে ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের অ্যাডস বা কিছু লাগবে না। যেখান থেকে যেই ছবিগুলো ভালো লাগবে সার্চ করবেন, যেটা ভালো লাগবে জাস্ট ডাউনলোড করবেন, করে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন আপনার যেইখানে ইচ্ছা, মানে কমার্শিয়ালি বা পার্সোনালি যে কোনোভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এরপরে কি আছে unsplash.com এর পরে flighticon.com। যদিও flighticon.comটা তেমন একটা ইউজ করা হয় না আমাদের, তারপরেও এটা যেহেতু একটা রিসোর্স, মানে যদি লাগে ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন flighticon.com এর মেইন বিষয়টা হচ্ছে আইকন। এখানে অনেক আইকন পেয়ে যাবেন। এখানেও কি অনেক
আইকন আপনারা পাবেন, সেগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে ফাইল আইকন আছে, স্কেল আইকন আছে, বিন আইকন আছে, এখানে হচ্ছে কফি মেশিনের আইকন আছে, অফিস আইকনের সেট 50টা আইকন আছে এইখানে। মানে অফিসের জন্য যা যা প্রয়োজন, ব্যাটারি, ফাইল, বিন, ডিস্ক, পেস্ট বা নোটিশ, তারপর এখানে এটা কি রিবন, হ্যাঁ এটা হচ্ছে রাবার ব্যান্ড আইকন, এটা কি ক্যালেন্ডার নাকি এডিং মেশিন, তারপর এটা হচ্ছে নোটবুক, ফ্লিপকার্ট, টেবিল আইকন, পেন ড্রাইভ, স্কেল, রুলার আইকন, ওকে, আইডি কার্ড, পেপার ক্লিপ। এছাড়া অনেক অনেক আইকন আছে দেখেন, এগুলো অফিস প্যাকেজের জন্য। মানে মানে ওরা এখানে প্যাকেজ সিস্টেম করে রাখছে যে এনিমেল আইকন আছে। তো এছাড়াও আপনি যদি সার্চ করেন আপনার কি লাগবে, ধরেন আমার লাগবে হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর সোশ্যাল মিডিয়া না, এটা সবসময় দেখে ট্রাফিক, আমার লাগবে ট্রাফিক আইকন। ট্রাফিক আইকন বলতে ট্রাফিক রুলস বা ট্রাফিক লাইট, এই যে স্টপ, ট্রাফিক সাইন যেগুলো আছে সেই আইকনগুলো, এগুলো ডাউনলোড করতে পারবেন। ধরে নিলাম যে আমি এই ছবিটা ডাউনলোড করব, হ্যাঁ এখানে বেশ কয়েকটা, এই ছবির ভিতরে একটা আছে সাদা কালো, একটা আছে কার্টুনিস্ট, একটু কার্টুন টাইপের, এটা একটু যদিও রিয়েলিস্টিক একটা ভাইব আছে, এগুলো একটু কার্টুন টাইপের, এটা পুরো কালো, তারপর এটা হচ্ছে নীল। তো ধরেন এটা বেটার, এটা ডাউনলোড করব, সিলেক্ট করলাম, করার পর পিএনজি সিলেক্ট করব, পিএনজি সিলেক্ট করার পর ফ্রি ডাউনলোডে ক্লিক করব, হয়ে যাবে। তো এখানে বলতেছে ক্যাপচা কমপ্লিট করতে। তো মোটরসাইকেল, যেখানে যেখানে মোটরসাইকেল দেখবেন সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আমাদের কাজ কি, সেগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো। তো এগুলো ছিল এক্সট্রা কিছু লিঙ্ক, এগুলো ছিল এক্সট্রা কিছু লিঙ্ক যেগুলো আমাদের রেগুলার এডিটিং এর জন্য প্রয়োজন হবে। এছাড়া আরো 6 থেকে 9 নাম্বার পর্যন্ত আরো 4টা লিঙ্ক আছে। প্রথম যে লিঙ্কটা, এটার নাম হচ্ছে savefrom.net। এগুলো অতটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কারণ পরবর্তীতে এগুলো আমরা দেখব, জাস্ট কোনটা কি কাজে ব্যবহার করা হয় একটু বলে দেই। savefrom.net এটার কাজ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার, পিন্টারেস্ট, যত সোশ্যাল মিডিয়া আছে মোটামুটি সব সোশ্যাল মিডিয়া থেকে ছবি, ভিডিওস ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে এনসিএস সাউন্ড নামে একটা লিঙ্ক এখানে আমি দিছি, এটা হচ্ছে কপিরাইট ফ্রি, যদিও এটা এখন আমার প্রয়োজন হয় না বা এটা এতটা দেখাই না, তারপরও এখানে দেয়া আছে যে যারা আপনারা যারা ইউটিউব নিয়ে প্ল্যান করেন বা ইউটিউবিং করবেন, ইউটিউব ভিডিও ছাড়েন রেগুলার, তাদের জন্য এটা হবে। ধরেন আপনি কোনো একটা ভিডিওতে ভয়েস দেন নাই, কোনো একটা ভিডিওতে সাউন্ডও দিতে, কোনো ধরনের সাউন্ডও নাই, সেক্ষেত্রে আপনি সাউন্ড দিতে চাচ্ছেন, হ্যাঁ, কারণ মিউট যে ভিডিওগুলো থাকে এগুলো মানুষের অতটা আকৃষ্ট হয় না, এই জন্য সাউন্ড দেওয়ার জন্য আপনি কি করলেন, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা মানে মিউজিক ডাউনলোড করে নিয়ে আসলেন। তো সেইটা ডাউনলোড করে পরে যদি আপনি ইউজ করতে চান কি হবে, কপিরাইট চলে আসে। কিন্তু এনসিএস থেকে যদি নেন তাহলে আপনার কপিরাইট আসবে না। জাস্ট ভিডিও যখন আপলোড করবেন তখন ডেসক্রিপশনে মেনশন করতে হবে এই মিউজিকটা এনসিএস থেকে নেয়া। এই জিনিসটুকু যদি আপনি মেনশন করেন তাহলে আর আপনার কপিরাইট আসবে না কখনো ওই ভিডিওতে। আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে অডিও ডাউনলোডার, যেহেতু অডিও ডাউনলোড করতে হবে এনসিএস এর ভিডিওগুলো থেকে, মিউজিক ভিডিওগুলো থেকে অডিওটা নিতে হবে, সেক্ষেত্রে এই অডিও ডাউনলোডার একটা ওয়েবসাইট আছে MP3 জুস নামের, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিছি। তো MP3 জুসের কাজটা হচ্ছে এখানে শুধুমাত্র ইউটিউবের ভিডিও থেকে অডিও ডাউনলোড করা যায় বা ইউটিউবে ভিডিও ডাউনলোড করা যায়, হ্যাঁ, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার না। savefrom.net এ সব সোশ্যাল মিডিয়ার ভিডিও এবং ছবি ডাউনলোড করতে পারবেন, অডিও না। তারপর হচ্ছে flaticon.com। flaticon.comটা এখন কাজে লাগবে না, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজে লাগবে। flaticon.com এর কাজ হচ্ছে
হ্যাশট্যাগ, সরি ফ্ল্যাট আইকন না, inflag.com, আমি বলতে ভুল করেছি, inflag.com। এটার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য হ্যাশট্যাগ জেনারেট করা। হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য হ্যাশট্যাগটা জেনারেট করতে হবে। তো এখানে যদিও কম দেয়, এটা পেইড বা পেমেন্ট করতে হয় এমন একটা ওয়েবসাইট। তো আমরা এটা পেমেন্ট করে নিব না। সেক্ষেত্রে ফ্রি ইউজ করলে প্রথম দিকে ভালো, মানে অনেকগুলো কিওয়ার্ড দিলেও পরবর্তীতে অনেকগুলো কিওয়ার্ড দেয় না, বুঝতে পারছেন? যেহেতু পরবর্তীতে অনেকগুলো কিওয়ার্ড দেয় না, সেক্ষেত্রে আমরা আরও একটা এটার অল্টারনেটিভ ব্যবহার করতে পারি, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে বললে চ্যাট জিপিটি আমাদেরকে ওই টপিকের উপরে অনেক অনেক হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। আমরা আনলিমিটেড হ্যাশট্যাগ ওইখান থেকে নিতে পারবো বা আনলিমিটেড চ্যাটিং করে নিতে পারবো। তো এই হচ্ছে এক্সট্রা কিছু ওয়েবসাইট বা রিসোর্স যেগুলো আপনাদের প্রয়োজন হতে পারে। তো প্রয়োজন হলে এগুলো আপনারা ইউজ করবেন। তো আমাদের আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে মূলত ক্যানভা। আমরা আজকে ক্যানভা সম্পর্কে জানবো। তো আমাকে একটু আপনারা জানাবেন এফবিতে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, এফবিতে এগুলো ব্যবহার করতে পারবো। এনসিএস এর মিউজিক হয়তো বা এফবিতে ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে যখন ফেসবুকে রিলস আপলোড করেন, সেই রিলস আপলোড করার সময় ওইখানে একটা মিউজিক সাইন থাকে, মিউজিক সাইন থেকে মিউজিক সিলেক্ট করবেন, তাহলে কপিরাইট আসবে না। ফেসবুকের লাইব্রেরি থেকে নেবেন, কপিরাইট আসবে না তাহলে, এবং মনিটাইজেশনে কোনো এফেক্ট পড়বে না। বেটার হয় নিজে কন্টেন্ট দেয়া। আচ্ছা, আমাকে একটু জানাবেন আপনারা আগে কখনো ক্যানভা ইউজ করেছেন কিনা, চ্যাট বক্সে জানাবেন। ইয়েস, নো, না 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 বেশি। মোবাইল পিসি যে কোনো সাইট থেকে। আচ্ছা, ইয়েস থেকে না বেশি, ওকে, আর লিখতে হবে না। বুঝতে পেরেছি মোটামুটি ক্যানভা। আপনি তো ক্যানভা সম্পর্কে শুনেছেন? ইয়েস, ওকে। আচ্ছা, আজকে অনেকে আছে একেবারে ক্যানভা ফার্স্ট টাইম। তো যাই হোক, ক্যানভাটা অতটা কঠিন কিছু না, আমরা এখন ক্যানভা সম্পর্কে জানবো। তো আমি বেসিক্যালি যে বিষয়টা, যেহেতু আমাদের ডিজাইন নিয়ে মাত্র একটা ক্লাস, সেক্ষেত্রে আমি শুরু থেকে যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় মেইনলি যেই টপিকগুলো থাকবে বা আমাদের ডিজাইনের জন্য যেগুলো প্রয়োজন হবে, এই বিষয়বস্তু সম্পর্কে আমি ধারণা দিব। তবে এটা নিয়ে যদি আপনি অনেক বেশি আইডিয়া জেনারেট করতে চান, এটা নিয়ে অনেক মানে নিজে থেকে অনেক ভালো ভালো ডিজাইন করতে চান, অন্যান্য কাজের জন্য করতে চান, সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। হিউজ পরিমাণ আইডিয়া পেয়ে যাবেন। আপনি যদি 5 থেকে 7টা ভিডিও দেখেন এবং 5-7টা প্র্যাকটিস করেন, দেখবেন 5-7টার জন্য ডিফারেন্ট এবং অনেক ক্রিয়েটিভ কিছু আইডিয়া পেয়ে যাচ্ছেন। ওকে, তো প্র্যাকটিস করতে হবে। আর সব বিষয়গুলো সম্পর্কে যত বেশি প্র্যাকটিস করবেন ক্যানভা নিয়ে, তত আপনার জন্য ভালো হবে। পরবর্তীতে ডিজাইন আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অবস্থায় হয়তো ডিজাইন ভালো হবে না, আইডিয়া আসবে না, কিন্তু যখন আপনি ভালো করে কাজ শুরু করবেন তখন আপনার আইডিয়াও আসবে, ডিজাইনও ভালো হবে। তো যাই হোক, প্রথমে বিষয়টা হচ্ছে ক্যানভাতে যেতে হবে। আমি একটা ওয়েবসাইট, সরি একটা ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে সার্চ করব canva.com। canva.com একটা ব্রাউজার ওপেন করলাম। তো এখানে আমার অ্যাকাউন্ট নাই, আমাকে কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের যাদের পুরনো অ্যাকাউন্ট আছে তারা তাদের অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারবেন, কিন্তু যাদের একেবারে অ্যাকাউন্ট নাই তাদের অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে এইটাতে। তো অ্যাকাউন্ট খোলাটাও কঠিন কিছু না, জাস্ট লগ ইন বা সাইন আপে যাবেন। সাইন আপ বা লগ ইনে গেলে কয়েকটা অপশন আসবে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল। তো আমরা সবাই কন্টিনিউ উইথ ইমেল দিব।
তো এখানে দেখেন আমি সাইন আপে ক্লিক করতেছি। মোবাইলের ক্ষেত্রে লগ ইন সাইন আপ দুটো অপশন নাও থাকতে পারে, শুধু লগ ইন অপশন থাকতে পারে। তারপরে যদি নতুন ইউজার হন তাহলে অবশ্যই সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, অ্যানাদার ওয়ে, অনেকগুলো ওয়ে আছে। তো আমরা ইমেল অপশনটা সিলেক্ট করব। ইমেল সিলেক্ট করার পর এখানে আমরা আমাদের জিমেলটা লিখে দিব। আমি আমার জিমেলটা লিখতেছি এখানে। জিমেলটা লেখার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন নাম জিজ্ঞেস করতে পারে অথবা কোড। তো হ্যাঁ, প্রথম অবস্থায় আসলে নাম জিজ্ঞেস করবে। তো এটা আমার নাম না। তো আমি আমার নিজের নাম লিখলাম। লিখার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো প্রথমে মেইল, পরে নাম, তারপর যখন কন্টিনিউতে ক্লিক করতেছি এখন বলবে মেইলে ওরা কোড পাঠাবে, কোডটা এখানে বসাতে হবে। এই জন্য আমি পাশের ট্যাবে জিমেলটা আগেই ওপেন করে রাখছি। তো দেখেন ক্যানভা থেকে কোড চলে আসছে। তো ক্যানভা থেকে কোড আসছে, কোডটা ওপেন করব। এইখানে যে কোডটা আসছে এটা কপি করব, ক্যানভা ঘরে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। তো এটা একটা নিউ অ্যাকাউন্ট, আর এটা টেম্পমেল দিয়ে করা যায় না, এই জন্য জিমেল দিয়ে দেখাতে হচ্ছে। তো প্রথমবার যখন আমি লগ ইন হচ্ছি দেখেন এইখানে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, মানে আপনি ক্যানভা কেন ইউজ করবেন। ওইখানে নন প্রফিট চ্যারিটি আছে, পার্সোনাল আছে, স্মল বিজনেস আছে, লার্জ কোম্পানি আছে, স্টুডেন্ট আছে, টিচার আছে, মানে অনেকগুলো অপশন আছে। কোন কাজের জন্য, কোন পারপাসে আপনি ক্যানভাটা ইউজ করতে চাচ্ছেন। তো সবাই ব্যক্তিগত পারপাস দিয়ে দিবেন যে ব্যক্তিগত কারণে আমি ক্যানভা ইউজ করতে চাচ্ছি। পার্সোনাল ইউজেস, তো এখানে পার্সোনাল আছে, পার্সোনাল সিলেক্ট করলাম, হয়ে গেল। এখন এইখানে অপশন দিচ্ছে যে আই উড লাইক টু ফোকাস অন সোশ্যাল মিডিয়া, ফটোস, ভিডিওস, এগুলো করতে ক্লিক করতে হবে না, এটা স্কিপ করতে পারেন। স্কিপ পার্সোনালাইজেশন, এটা করে দিলাম। করার পর এখন হচ্ছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, এটা আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে ক্যানভা অ্যাকাউন্টটা মূলত পেইড অ্যাকাউন্টও আছে, ফ্রি অ্যাকাউন্টও আছে। তবে আমরা যেহেতু অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করেছি, তো সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা ফ্রি হয়ে যাবে। এই জন্য আমাদের কাছে এই একটা মেসেজ আসবে, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, মানে ক্যানভা প্রো ফ্রিতে ইউজ করেন। হ্যাঁ, আপনারা সবাই কি করবেন, স্কিপ করে দিবেন, এটা ফ্রিতে নেওয়ার দরকার নাই। কেন দরকার নাই দেখাই। আমি এখানে স্টার্ট মাই ফ্রি ট্রায়ালে ক্লিক করব। তার আগে যেখানে পুরোটা লেখা আছে যেটা করলে কি কি পাবেন। 100 মিলিয়ন প্লাস প্রিমিয়াম ফটোস, ভিডিওস অ্যান্ড এলিমেন্টস পাবেন, 3000 প্লাস প্রিমিয়াম ফন্ট পাবেন, 6,10,000 প্রিমিয়াম টেমপ্লেটস পাবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এরকম অপশনগুলো পেয়ে যাবেন। 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পাবেন। তো এটা নিতে হলে কি করতে হবে, তো নেওয়ার জন্য যখন স্টার্ট মাই ট্রায়ালে ক্লিক করলাম দেখেন ওদের মান্থলি প্রাইস কত, $5.50। তো এক এক ওয়েবসাইটে এক একভাবে দেখায়, এক এক ওয়েবসাইট বলতে এক এক অ্যাকাউন্ট এক একভাবে দেখায়। কিছু অ্যাকাউন্টে দেখলাম যে $4.5, কিছু অ্যাকাউন্টে দেখতেছি এখন $5.5, আবার অন্যান্য কিছু অ্যাকাউন্টে আরও মানে মাঝামাঝি আরেকটা দেখায় $6 মতো। তো এখানে মান্থলি আছে, ইয়ারলি আছে। মান্থলি হচ্ছে $5.5 আর ইয়ারলি হচ্ছে $47, এবং ইয়ারলি যদি নেন তাহলে আপনার প্রায় মাসে কত পড়বে, $3.91। তার মানে প্রায় মাসে আপনার প্রায় $1.5 মতো কম লাগবে। হ্যাঁ, তো যাই হোক আমি এটা সিলেক্ট করতেছি, আপনাদের এটা সিলেক্ট করা দরকার নেই, স্কিপ অপশন আছে, স্কিপে ক্লিক করে চলে যাবেন। কেন এটা আমি সিলেক্ট করছি, সেটার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে কেন স্কিপ করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে দেখেন ক্রেডিট কার্ড চাচ্ছে, পেপ্যাল চাচ্ছে। আপনি যদি আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন সাবমিট করেন তাহলে 1 বছরের জন্য
এটা আপনার হয়ে যাবে এবং আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। হ্যাঁ, তবে ক্রেডিট কার্ড সাবমিট করার পর 1 মাসের জন্য আপনি ফ্রি ট্রায়াল পাবেন। ধরেন আপনি 1 বছরেরটা কিনলেন, সাথে আরো 1 মাস ফ্রি পাবেন। তো যাই হোক, এখানে ক্রেডিট কার্ড সাবমিট এগুলো করব না আমি। এইটাতে আসার আরেকটা কারণ হচ্ছে আপনাদের সিপিএ গ্রিপে যে অফারগুলো আছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি অফার, সেটা দেখানোর জন্য যে ক্রেডিট কার্ড সাবমিট করলে ফ্রি ট্রায়াল পাওয়া যায়। ঠিক আছে, আর এই ফ্রি ট্রায়ালটা মানুষজন যদি নিতে চায় তাহলে তাদেরকে কিনতে হয়। এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা এগুলো হচ্ছে করব, স্কিপ করে যাব, আমরা পেইড ভার্সনের দিকে যাব না, আমরা ফ্রিটা দিয়ে কাজ করতে পারবো। তো আমি স্কিপ করে গেলাম। স্কিপ করে গেলে এখানে আমাদের অ্যাকাউন্টটা ডান। এখন আমাদের কাজ হবে ডিজাইন করা। তো যে কোনো টাইপের ডিজাইন নিতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করা। টেমপ্লেট সিলেক্ট করার পর এখানে আমরা সার্চ করব কি ধরনের ডিজাইন প্রয়োজন। এখানে আমরা সার্চ করব এবং অবশ্যই ডিজাইন এবং সাইজ সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে আমাদের জন্য বেটার। ডিজাইন এবং সাইজ সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, তো ধরেন আপনি চাচ্ছেন একটা ভিজিটিং কার্ড করবেন, কিন্তু আপনি বিশাল একটা ব্লু শেয়ারের সাইজ নিলেন, তো প্রিন্ট করতে গেলেও তো আর ওইটা সুন্দর আসবে না, তাই না? তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে, যে যেই জিনিসটার সাইজ নেবেন সেই জিনিসটা লিখে সার্চ করবেন। এছাড়া এখানে এআই টুলস আসছে, VO3 এর সাথে এটা কোল্যাব করছে, গুগলের এআই VO3 ওটার সাথে যেহেতু কোল্যাব করছে, তো এখানে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন। তো যাই হোক, আমি এখন সিম্পল কিছু বিষয় দেখাই। পেইড আর ফ্রি এর একটা পার্থক্য আছে, এটা দেখাই। এখানে ক্লিক করব। আচ্ছা, 1 মিনিট। ওকে, তো পার্থক্যটা হচ্ছে এরকম, আমরা এখানে একটা টপিক লিখে সার্চ করি, ধরেন ফেসবুক, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি, ফেসবুকটা দেখাই আমি। ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইল পিকচার অপশন আসছে, এখানে ক্লিক করলাম। দেখেন ফেসবুক প্রোফাইল পিকচারে কি একটা গোল শেপ আছে। আমরা জানি এখন ফেসবুকটা রাউন্ড হয়ে আসে সবার কাছে, সবার সামনে কি রাউন্ড শেপেরটাই ওপেন হয়, তাই না? তো এখানে আমরা কি করতে পারবো, রাউন্ড শেপেরটা নিতে পারবো। এখানে ধরেন যেই কোনো র্যান্ডম একটা ডিজাইন আপনি সিলেক্ট করলেন, যে এটা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, আমি আমার একটা গেমিং পেজ খুলবো, তো মাঝখানে ওর ছবির জায়গায় আমার গেমিং একটা লোগো দিয়ে দিব, তাহলে এইটাকে কাস্টমাইজ করে ভিতরে ছবিটা চেঞ্জ করে আপনি আপনার ছবি একটা রিপ্লেস করতে পারবেন। চাইলে এখানে কিছু লিখতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো এখানে আরও আছে, দেখেন আইডিয়াগুলো দেখেন, যারা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর ছবি আপলোড করতে চায় তারা এই ধরনের ছবি আপলোড করে। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে একটা টেমপ্লেটের নিচে ইয়েলো একটা লেখা আছে বা আইকন আছে, যখন কার্সার নিই তখন এখানে লেখা আসে প্রো, মানে এটা কি ক্যানভা প্রো ভার্সন যাদের আছে তারা ইউজ করতে পারবে, আমরা ইউজ করতে পারবো না। আমাদের অ্যাকাউন্টটা কি ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা ফ্রি অ্যাকাউন্ট। তো ওয়েবলেন্স বিডি থেকে আপনাদের প্রত্যেকের মেইলে ইন্ডিভিজুয়াল প্রো অ্যাকাউন্ট করে দিবে, ঠিক আছে, প্রত্যেককেই প্রো অ্যাকাউন্ট করে দিবে। তবে সেক্ষেত্রে আপনাদের কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে, সেই প্রেক্ষিতে যাচাই বাছাই করে দেওয়া হবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে নর্মাল আপনারা দেখছেন যে 1 মাসের জন্য এবং 1 বছরের জন্য এইভাবে আছে। ওকে, তো আমরা মূলত আপনাদেরকে এটা 3 মাসের ব্যাকআপ সিস্টেম হিসেবে দিতে পারবো। ব্যাকআপ সিস্টেম বলতে 3 মাসের মধ্যে যদি কিছু হয় তাহলে এটা ঠিক করে দেওয়া যাবে। 3 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে এটাকে ঠিক করে দেওয়া যাবে।
কিন্তু এর বেশি সময় হয়ে গেলে এটাকে ঠিক করে দেয়া পসিবল হবে না। বুঝতে পারছি? তো এটা একটা বিষয় গেল প্রভাষণের জন্য। তবে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে, এটা আমি ক্লাসের শেষে দিব। তো যেহেতু আমি ভিডিওতে বলতেছি, এটা নেক্সট ক্লাসেও আরেকবার দিব, দুইটা ক্লাসে দিব ইনশাল্লাহ, আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস। তো এর মধ্যে যারা ইনফরমেশনগুলো সাবমিট করতে পারবেন শুধুমাত্র তারাই আমাদের প্রভাষণটা পাবেন। তো যারা করতে পারবেন না তারা পাবেন না। সো আজকে যদি কারো কাছে নাও থাকে, নেক্সট ক্লাসে এটার একটা প্রিপারেশন নিয়ে রাখবেন যাতে করে সাবমিট করতে পারেন। ওকে, তো এখন আসি হচ্ছে ডিজাইনে, একটা ডিজাইন করে দেখে আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমি হোম বাটনে যাচ্ছি, একেবারে প্রথম পেজে। যেহেতু এই পর্যন্ত আমরা ল্যান্ডিং পেজ করেছি, sites.google.com এ কাজ করেছি, টাকা দিতে হবে না? না, টাকা দিতে হবে না। আপনারা ভর্তির সময় জানছেন যে পেইড টুলস বা সফটওয়্যার দিব, ওটার মধ্যে ক্যানভা একটা, আরও একটা বা দুইটা আছে, সেটা শেষের দিকে পাবেন। এখন আর লাগবে না, শুধুমাত্র ক্যানভাটা এখন দিচ্ছি, আগে দিচ্ছি। এটার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। তো এখানে যে বিষয়টা সম্পর্কে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা ডিজাইন করব। এই পর্যন্ত আমরা দেখেছি ল্যান্ডিং পেজ এবং ব্লগার। তো ব্লগারের জন্য আলাদা তেমন কোনো ডিজাইন নেই, আমরা ল্যান্ডিং পেজের জন্য করি। যেহেতু ল্যান্ডিং পেজে একটা কভার ফটো আছে বড় করে, তো সেই কভার ফটোটাই ডিজাইন করি। তাহলে মোটামুটি সবগুলো এলিমেন্ট ইউজ করা থেকে শুরু করে সবই আপনাদেরকে বোঝানো পসিবল হবে। তো যেহেতু ল্যান্ডিং পেজের বড় ছবিটা আমরা করব, তো ল্যান্ডিং পেজের বড় ছবিটা আমরা সার্চ করলে পাবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের সার্চ করতে হবে ব্লগ ব্যানার, BLOG, ব্লগ BANNER। অথবা ব্লগারের জন্য যদি আমরা করি তাহলেও আমরা ব্লগ ব্যানার লিখে সার্চ করলে পেয়ে যাব। ব্লগারের জন্য যদি কোনো ছবি ডিজাইন করতে চাই আমরা, তো ব্লগ ব্যানার লিখে সার্চ করার পর দেখেন এখানে একটা ক্রিয়েট ব্ল্যাঙ্ক, মানে একদম ফাঁকা একটা পেজ নিয়ে করতে পারবেন। অথবা এখানে অনেক টেমপ্লেটস আছে, দেখেন এখানে হচ্ছে একটা লেখা, তারপরে হচ্ছে যেখানে একজন বসে আছে ল্যাপটপ নিয়ে, খুবই খুশি। তো এখানে হচ্ছে যে মেক মানি বা সাইন আপ বোনাস পাইছে, এরকম একটা হ্যাপি ফেস আছে, তো এটা নিয়েও করা যাবে। এছাড়া এখানে আরও আছে, দেখেন এখানে হচ্ছে পুদিনা পাতা, লেবু, আইস, মানে জুস বারের মতো নিয়ে আপনি একটা করতে পারেন, লেমিনেটের একটা ছবি দিয়ে করতে পারেন। যদি এটা প্রোটা আমরা এখন নিচ্ছি না, আমরা পরবর্তীতে যখন অফিস থেকে প্রো ভার্সনটা পাবো এরপরে নেব। একটা বিষয় হচ্ছে যে এটা প্রো ভার্সন পাইতে ইনফরমেশন সাবমিট করার পরে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো সময় লাগে এটা আপনাদের মেইলে যা ইনভিটেশন আসতে, এবং সরাসরি ক্যানভার প্যানেল থেকে ইনভিটেশন যাবে। তো এই জন্য আমি শেষে ইনস্ট্রাকশনগুলো বলে দিব, হয়তো বা সেটা রেকর্ডে থাকবে না, কিন্তু বলে দেব ইনস্ট্রাকশনগুলো কি কি করতে হবে, সবাই এটা করবেন। তো এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে। তো এখান থেকে যেটা আপনি যে ডিজাইনটা করবেন, যে টপিক বা সাবজেক্ট নিয়ে ডিজাইন করবেন, সেই কনসেপ্টটা নিয়ে তারপর এই টেমপ্লেটগুলো দেখে কোনটা আপনার কাজে লাগতে পারে সেটা ডিসাইড করবেন এবং সেটাকে আপনি কাস্টমাইজ করবেন। প্রো ভার্সন হলে সব কিছু নিতে পারবেন, কোনো ধরাবাধা থাকবে না, কিন্তু ফ্রি ভার্সন হলে এখন আমাদের লিমিটসের মধ্যে থাকতে হবে। তো প্রো ভার্সন দিতে 10 দিন বা 10 দিনের মতো লেট হতে পারে। তখন এমনও আছে অনেকে মেসেজ দেয় যে আমি তো প্রো ভার্সন, আমার কাছে আমি এখনো প্রো ভার্সন পাই নাই, আমি তো কাজ করতে পারতেছি না। তো এইটা ভুল ধারণা। ফ্রি ভার্সনে কাজ করা যায়, তবে ফ্রি ভার্সনে কিছু লিমিটস দেওয়া থাকে যে আমি ওই ডিজাইন নিয়ে কাজ করতে পারবো না, যেগুলো শুধু ফ্রি আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। আর প্রো ভার্সন হলে আনলিমিটেড। বুঝতে পারছি, এতটুকুই। তো আমি এখন আপনাদেরকে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ফ্রিতেই কাজ করে দেখাবো, যেটা আপনারা মোটামুটি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো ধরুন আমি এই ডিজাইনটা নিচ্ছি, যেহেতু আমাদের ক্যাশ অ্যাপ রিলেটেড আছে, গিফট রিলেটেড আছে, তো এইটা নিচ্ছি, ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করার পর দেখেন এই রিলেটেড আরও আছে, যে কম্পিউটার ডেস্কের সামনে বসা, এরকম অনেক আছে। এটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম জব, এটা নিয়েও করা যেতে পারে, যে ওয়ার্ক ফ্রম হোম জব এগুলো নিয়ে করতে পারেন। আরও অনেক টেমপ্লেটস এখানে সাজেস্ট করবে। তো যাই হোক আমি এটা নিব, এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব, দেন এটা আলাদা করে ওপেন হবে।
তো টেমপ্লেট ওপেনের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটা অপশন আসবে ডিজাইন এলিমেন্ট, এই লাইনগুলো আসবে, মেনুগুলো আসবে। মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই মেনুগুলো নিচে থাকবে। এই দেখেন আমি মোবাইল ভার্সনটা একটু ওপেন করলাম, মোবাইলের ক্ষেত্রে দেখেন যে নিচে থাকবে ডিজাইন এলিমেন্ট এই অপশনগুলো। এই যে ডিজাইন এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপ, অনেক অনেক অপশন আছে মোবাইলের জন্য। ওকে, তো মোবাইলে আপনারা ব্রাউজারেও করতে পারবেন, অ্যাপেও করতে পারবেন, সমস্যা নেই। তো আমি আবার ডেস্কটপ মোডে চলে আসতেছি। তো এটা হচ্ছে মূলত ডেস্কটপ মোড। তো এইখানে দেখেন প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে কাজ করা যাবে, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে সিলেক্ট করা যাবে। যেমন এই যেখানে একটা এলিমেন্ট আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা ছবি আছে, এখানে টেক্সট আছে, এইখানে আরো অন্যান্য অপশন আছে, প্রত্যেকটা করা যাবে। আপনি চাইলে বাহির থেকে আরো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনি কি করতে পারবেন, বাহির থেকে চাইলেও অ্যাড করতে পারবেন। তো এখানে প্রত্যেকটা এলিমেন্টকে সিলেক্ট করা যায়। যখন আপনি কোনো ফ্রি এলিমেন্ট নেবেন বা ফ্রি একটা ডিজাইন নেবেন, তখন একটা একটা করে সিলেক্ট করে দেখতে পারেন কোনটার জন্য মানে রিমুভ ওয়াটারমার্ক এমন কিছু চাচ্ছে কিনা কোনো ইন্টারফেসের জন্য। যদি রিমুভ ওয়াটারমার্ক চায় তাহলে বুঝে নেবেন যে এইখান থেকে টাকা দিতে হবে। কিছু ক্ষেত্রে, সবগুলোতে না, যে ফ্রি ডিজাইনের ক্ষেত্রে যখন ওপেন করবেন লেখা থাকবে যে রিমুভ ওয়াটারমার্ক। দেখি আমার এখানে আছে কিনা। আরেকটা ডিজাইন আমি জাস্ট ওপেন করে একটু দেখাবো যে এখানে রিমুভ ওয়াটারমার্ক কথাটা আছে। আরেকটা ডিজাইন কই, আমি সেদিন একটা ইউজ করেছিলাম সেটা খুঁজতেছি। আচ্ছা, পাইনি। তো ওইখানে ছোট্ট করে লেখা থাকে কাস্টমাইজ দিস টেমপ্লেট, দিস টেমপ্লেট মে কন্টেইন পেইড এলিমেন্টস, এমন কিছু লেখা থাকে। ওই আইকনটা, সরি এটা না, এরকম আর কি, দিস টেমপ্লেট কন্টেইন পেইড এলিমেন্টস এমনটা যদি থাকে কিন্তু কাস্টমাইজ করা যায় তাহলে বুঝবেন সেখানে কিছু একটা এলিমেন্ট আছে যেটাকে টাকা দিয়ে নিতে হবে। আর যেটা বলবো ইউজ দিস টেমপ্লেট, এখানে প্রো সাইন থাকবে, তার মানে প্রো না হলে আপনি এটাকে কাস্টমাইজ করতেই পারবেন না। তো যাই হোক, এখানে এরকম কোনো এলিমেন্টস নাই, আমি সবগুলোতে ক্লিক করে দেখলাম। যদি এমন এলিমেন্টস থাকতো তাহলে ওইটাতে ক্লিক করলে লেখা আসতো রিমুভ ওয়াটারমার্ক। রিমুভ ওয়াটারমার্ক যেই আইকনগুলো বা এলিমেন্টগুলোতে আসবে সেগুলো আপনি কি করবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে তাহলে আপনি আপনার ডিজাইনটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখানে এখন ডিজাইন কিভাবে করব, দেখেন আমার কাছে তো অনেকগুলো অফার আছে, তাই না? অনেক অনেক অফার আছে। তো এই অফারগুলোকে আমরা এডিট করব, মানে ওই অফার অনুযায়ী আমরা এখানে নিব। যেমন আমাদের ক্যাশ অ্যাপ অফার আছে, আমি এইটা হচ্ছে এক্সাইটেড যে ফেসটা, এই ফেসের জন্য মূলত এই অফারটা নিয়েছি। তো এখানে যে লেখাটা আছে এটা হচ্ছে টেক্সট। তো আচ্ছা যাই হোক, এটার তো দেখলেন প্রত্যেকটাতে কোনো রিমুভ ওয়াটারমার্ক বা এমন কিছু নাই। তো তার পাশে হচ্ছে এখানে ডিজাইন আছে, মানে এই শেপের যদি আপনি আরও ডিজাইন নিয়ে কাজ করতে চান, হ্যাঁ এই শেপের যদি আপনি আরও ডিজাইন নিয়ে কাজ করতে চান
সেই ক্ষেত্রে এই যে এখানে ডিজাইন অপশন আছে, যদি আরও অনেক অনেক ডিজাইন আপনার পছন্দ হয় সেগুলো নিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আরেকটা ডিজাইন নিলে নিচে অ্যাড বাটনে ক্লিক করে আরেকটা স্পেস নিলেন, তারপর এখানে আপনি আরেকটা ডিজাইন ওপেন করলেন, তাহলে কি হবে, আপনি দুইটাকে কম্পেয়ার করতে পারবেন, কম্পেয়ার করে নিজের মতো করে এডিট করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। আর না হলে ডিলিট পেজে ক্লিক করলে একটা পেজ চলে যাবে। কিন্তু হ্যাঁ, ডাউনলোড করার সময় একটা একটা করে ডাউনলোড করতে হবে, দুইটা একসাথে ডাউনলোড করা যাবে না, বা গেলেও সেটা জিপ ফাইল আকারে আসবে, যেটা আপনাকে আবার আনজিপ করতে হবে, মানে ঝামেলা আছে, সোজাসুজি হবে না। এই জন্য আমি দেখাবো যে কিভাবে ডাউনলোডও করতে হয় এডিট করে। তো যাই হোক, এখন এখানে ডিজাইনের পর আছে এলিমেন্ট, এলিমেন্টে অনেক অনেক আইকন আছে, অনেক কিছু আছে। এখানে এলিমেন্টে ক্লিক করলে দেখতে পারবেন শেপ আছে, বিভিন্ন শেপ আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। গ্রাফিক্স আছে, বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারবেন। শেপের ভিতরে যদি যাই দেখেন অনেক অনেক শেপ আছে, এগুলো কালার চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন। এখন এখানে ব্ল্যাক শো করতেছে, কিন্তু ব্ল্যাক শো করলেও আপনি যখন ইউজ করবেন তখন আপনার ডিজাইনের কাছাকাছি একটা কালার এখানে আসবে। এছাড়াও আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন, কালারটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো এখানে কালার উপরে দেখেন কালার অপশন আছে, মোবাইলের ক্ষেত্রে উপরে বা নিচে থাকবে, একটু চেক করে দেখবেন। কালারে ক্লিক করে দেন ডিভাইস থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে অন্যান্য কালার্স নিতে পারবেন। নিচে আরও অনেক কালার আছে, এগুলো নিতে পারবেন। হ্যাঁ, তো কালার্সের অভাব নাই, আপনি কালার অনায়াসে অনেকগুলো নিতে পারবেন। তো যেটা ইচ্ছে সব কিছু এলিমেন্টে, মানে টেক্সটের ভিতর আপনি কালার নিতে পারবেন, অন্য অনেক যত এলিমেন্ট আছে সবগুলোতে আপনি কালার নিতে পারবেন। অনেক অনেক এলিমেন্ট আছে, সব কিছুতেই কালার নেওয়া পসিবল। তো শেপের বিষয়টা গেল, প্রয়োজন না হলে ডিলিট করে দিবেন অথবা আনডু বাটনে ক্লিক করবেন। শেপের ভিতরে আবার লেখা যায়, এখান থেকে যদি শেপ নেন তাহলে ভিতরে লিখতে পারবেন। তারপর গ্রাফিক্স আছে, গ্রাফিক্সে দেখেন এইখানে আমার দুইটা লাইন আছে, মানে শ্যাডো আছে। এই শ্যাডোটার কারণেই মূলত গ্রাফিক্সের ভিতরে এটা শো করতেছে। আমি শ্যাডোটা একটু কালো করে দিলাম যার ফলে দেখতে পারেন। তো গ্রাফিক্সে এই শ্যাডোগুলো এই জন্য শো করতেছে কারণ অলরেডি আমার ডিজাইন এটা আছে, এই রিলেটেড শো করতেছে। এছাড়া আপনি যদি সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন, অনেক ধরনের গ্রাফিক্স পাবেন, শেপ পাবেন। তারপর এখানে হচ্ছে স্টিকার আছে যেগুলো অ্যানিমেশন হয়, তারপর ফটোজ আছে, যদি আপনার প্রয়োজন হয় আপনি এগুলো আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই এখন ফ্রিগুলো ইউজ করতে হবে। কি করতে হবে, ফ্রি ডিজাইনগুলো ইউজ করতে হবে। তারপর ভিডিওজ আছে, যদিও এখন আমাদের ভিডিওতে কাজ নাই, তবে আপনি চাইলে ক্যানভা দিয়ে টুকটাক ভিডিও এডিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছি ক্যানভা দিয়ে ভিডিও এডিট করা যায়। তো এখন কি করব, এলিমেন্টের এটার পরে হচ্ছে অডিও, ভিডিও যেহেতু এডিট করা যায় অডিও ইউজ করা যায়। এছাড়া চার্ট আছে, গ্রাফ আছে, শিট আছে, টেবিল আছে, ফ্রেম আছে। ফ্রেমের কাজটা কি, ফ্রেমটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। ধরেন যে এখানে বেসিক কিছু ফ্রেম দেখাই, যেমন এখানে একটা ষড়ভুজ আছে, ষড়ভুজটা এখানে ওপেন করলাম। এখন এলিমেন্ট থেকে একটা ছবি নেই, এই ছবিটা বা আরেকটা ছবি নেই, এই ছবিটা দেখেন, ফুল ছবি হচ্ছে কত বড়। আমি যদি ক্লিক করে ষড়ভুজের ভিতরে নিয়ে যাই দেখেন, মানে ফ্রেম যেমনটা ওইটার ছবিটা ওই রকম হয়ে গেছে, ফ্রেমের মতো করে হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ফ্রেমের কাজ, ফ্রেমের শেপ অনুযায়ী ছবির শেপ হয়ে যাবে। তো ফ্রেমের পরে আরও আছে গ্রিড আছে, গ্রিডটা আমাদের তেমন প্রয়োজন নেই। গ্রিড হচ্ছে পাশাপাশি কয়েকটা ইমেজ অ্যাড করা হচ্ছে গ্রিডের কাজ। তারপরে হচ্ছে এখানে মকআপ আছে, মকআপ মানে একটা লোগো ডিজাইন করলেন বা একটা ডিজাইন আপনি কমপ্লিট করলেন, সেই ডিজাইনটা আপনি বিভিন্ন
টেমপ্লেটসের উপরে বসায় দেখলেন কোনটা ভালো লাগে, যেমন একটা লোগো ডিজাইন করে করার পর আপনি একটা টি শার্টের মধ্যে বসা দেখলেন যে টি শার্টের মধ্যে এই লোগোটার ব্র্যান্ডিংটা কেমন আসে, একটা স্টিকারে বসাইলেন, মোবাইল শেপের মধ্যে বসায় দেখলেন যে কেমন আসে। তা এইগুলো আর কি বিষয় লিমিটেড। তারপর হচ্ছে টেক্সট, অনেক ধরনের টেক্সটের থাকবে, যেগুলো ফ্রি আছে সেগুলো নিতে পারবেন, যেগুলো পেইড সেগুলো নেবেন না। এছাড়া এখানে আরও আছে প্রো ভার্সন যেগুলো, সেগুলো আপাতত নিতে পারবেন না। পরবর্তীতে চাইলে সব ধরনের ডিজাইন আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। তো এরপর কি, এরপর হচ্ছে ব্র্যান্ড আমাদের প্রয়োজন নাই, এটার কাজ তেমন একটা ভালো জানি না, এবং এটা আমরা যে প্রফেশন দিব ওটাতেও কিছু করতে পারবে না, এটা আমি কখনো ইউজ করি নাই, আসলে আইডিয়া নাই এটা সম্পর্কে। তারপর হচ্ছে আপলোড। ধরেন আপনি এখানে আপনার একটা ডিজাইন করতেছেন, আপনি আপনার একটা আইডি কার্ডের ডিজাইন করতেছেন। এখন আপনার যেহেতু আইডি কার্ডটা হবে, তো আপনার আইডি কার্ডে অবশ্যই আপনার ছবি দিতে হবে। এখন আপনার ছবি তো আর ওদের কাছে নেই, ওর কাছে অনেক ছবি আছে, ঠিক আছে, অনেক ধরনের কন্টেন্ট আছে ক্যানভার কাছে, কিন্তু আপনার ছবি তো ওর কাছে নেই। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে আপলোড করতে হবে। তো আপলোডে ক্লিক করবেন, করার পর আপনার ছবিগুলো নেবেন। এখানে আমি ধরেন এই ছবিটা বা এই মিটিং এর ছবিটা নিচ্ছি, তো এখানে আপলোড হয়ে গেছে। তারপর ক্লিক করে এই জায়গায় আমি ইউজ করতে পারবো মিটিং এর ছবিগুলো প্রয়োজন অনুযায়ী, যেখানে যেরকম ছবি প্রয়োজন সেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। এটা হচ্ছে মূলত আপলোডের কাজ। তো এরপরে করণীয় হচ্ছে টুলসে তেমন কোনো কাজ নাই। তারপরে চাইলে ড্র আঁকাআঁকি করা, তারপর এখানে বিভিন্ন শেপ এগুলো অ্যাড করা, লাইন অ্যাড করা, তারপর হচ্ছে স্টিকি নোটস টাইপের টেক্সট, এগুলো অ্যাড করতে চাইলে আপনি করতে পারবেন। এই যে যেমন এখানে ড্র লাইন আছে, আঁকাআঁকি করতে চাইলে করতে পারবেন। তো ইরেজার দিয়ে আবার এক ক্লিকে মুছতে পারবেন। এগুলো হচ্ছে কাজ। তো সবগুলো কাজ টুকটাক দেখবেন। এখানে আন্ডু রিডু বাটন যেহেতু আছে, বা এমন না যেখানে ডিজাইন করতেছেন ডিজাইন সুন্দর হয় নাই, কাটলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, এরকম কিছুই নাই। ডিজাইন করবেন, হয় নাই, কেটে দিবেন, নতুন আরেকটা টেমপ্লেট নেবেন, আবার ডিজাইন করবেন, মানে প্র্যাকটিস করতে পারবেন হিউজ পরিমাণে। এখানে কোনো লিমিটস দেওয়া নেই, আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন। তো করার পর যদি আপনার কাছে মনে হয় না এটা ভালো হয় না, আরেকটা করবেন, আবার প্র্যাকটিস করবেন। জাস্ট তাহলে কি হবে, এই প্রত্যেকটা এলিমেন্ট কোনটার কাজ কি এগুলো সহজেই বুঝতে পারবেন, খুব সহজে এইগুলোর কাজ আপনি ধরতে পারবেন। তো আমি এলিমেন্টে চলে আসি, এখন হচ্ছে এটা নিয়েই করব। তো প্রথমে হচ্ছে ধরেন যে আমি এখানে লিখলাম, যেহেতু এটা একটু এক্সাইটেডই এবং আমি এটা চাচ্ছি যে অ্যাড্রেস ছাড়া ধরেন একটা ল্যান্ডিং পেজ নিয়ে করার জন্য, সেক্ষেত্রে আমি আমার মতো করে একটু ডিফারেন্ট ওয়েতে এটা লিখবো। তো I get 750 cash app. আমি এখানে লিখলাম wow I get $750 cash app gift card for free.
হ্যাঁ, এইখানে আমি লেখাটাকে আরেকটু করে দিব। এখানে আছে একটা নাম আছে, নামটা কেটে দিচ্ছি, এটা লাগবে না। এটাকে আমি একটু ছোট বড় করব। এছাড়া উপরে হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ করা যাবে। এখানে ফন্ট স্টাইল আছে, অনেক ধরনের ফন্ট স্টাইল আছে। এখানে সাইজ আছে, কালার্স আছে, এই সব কিছু দেওয়া যাবে। ফন্ট সাইজ, কালার এবং হচ্ছে ট্রান্সপারেন্সি, স্পেস, অ্যালাইনমেন্ট সব। আমি এটা সেন্টার করে নিলাম। তারপরে একটার ফন্ট স্টাইলটা আমি একটু চেঞ্জ করব। যেমন এখানে একটু ডার্ক এন্ড টাইপ দিয়ে দিব। অবশ্যই ফ্রি গুলো নেবেন। এখন যেহেতু প্রো নেওয়া যাবে না, এখন আপনাকে ফ্রিটাই নিতে হবে। তো এটা নিলাম। আচ্ছা, 1 মিনিট সময় দিবেন আমাকে। আচ্ছা, তো এখানে একটু ছোট ফন্ট সাইজ নিব, যেটা আমাদের জন্য ভালো হয়, মানে আমাদের শেপটা সুন্দর লাগে এরকম একটা নিব। ছোট বড় মিলিয়ে নিতে হবে। ওকে, তো এখানে স্পেসটা মনে হয় বেশি হয়ে গেছে, লাইন স্পেসগুলো একটু কমায় দিব। এটা এখানে হচ্ছে স্পেসিং হচ্ছে পাশাপাশি, যদি আমি স্পেসটা কমায় দিতে চাই তাহলে আমরা একভাবে নিব। আর যদি আমরা উপরে নিচে লাইনের স্পেসটা কমাইতে চাই তাহলে এইভাবে দিব, বাড়াবো কমাবো। তো যাই হোক, এটা আপনি আপনার মতো করে নিয়েন। আমি একটু দেখতেছি যেটা আমার ভালো হয়। তারপরে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো এরপরে না, ভালো হয় নাই। আমি একটু লাইন ছোট করে দিই, মানে কমায় দিচ্ছি, যেটা আমার কাছে ভালো লাগবে। সাইজ ছোট করতেছি আসলে। আর এই শেপটা আমি বাদ দিচ্ছি, এটা হিজিবিজি লাগবে। ওকে, তো আমি এটাকে এখন লাইনটাকে অ্যাডজাস্ট করে দিব এই শেপের ভিতরে, মানে শ্যাডোর যেটা আছে শ্যাডোর ভিতরে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব যাতে ভালো লাগে। তারপর ডিজাইন হচ্ছে যার যার নিজের কাছে যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারবেন। আমি আরো কয়েকটা দেখি ডিজাইন। এটা মোটামুটি একটু ডিফারেন্ট শেপের আছে, তো অ্যাডজাস্ট করে দিলাম। এভাবে মুভ করে অ্যাডজাস্ট করে দিব যেটা ভালো লাগবে। তারপর এখানে হচ্ছে রিড মোর, তো আমি এখানে রিড মোরের জায়গায় লিখবো লার্ন মোর হাউ আই গেট। ওকে, তো এরকম একটা বাটন অ্যাড করে দিলাম। বাটনটাকে অ্যাডজাস্ট করে মাঝখানে দিব যাতে দুই শেপের মধ্যে বাটনটা বোঝা যায়। তো এখন একটা মানে মিনিমাম একটা হয়েছে, মিনিমাম একটা ডিজাইন হয়েছে। এখন একটু দিব এটাতে। তো এখন আমার লাগবে হচ্ছে pngwing.com ওয়েবসাইটটা।
পিএনজি win.com এ গেলাম। win.com এ যাওয়ার পর এখানে সার্চ করব যে ক্যাশ অ্যাপ লোগো লিখে সার্চ করতেছি, যেহেতু এটা আমার অফারটা আছে ক্যাশ অ্যাপ নিয়ে। আসতেছে না। এখন আসছে ক্যাশ অ্যাপ আলাদা করে লেখাতে এই যে লোগো আসছে, তারপর এখানে ক্যাশ অ্যাপের লোগো আসছে। তো এই লোগো নিতে পারেন অথবা এই লোগোটাও নিতে পারেন। আমি একটু দেখি কেমন কোনটা বেশি ভালো হয়, একটু 3D বা গ্লসি একটা লোগো চাচ্ছিলাম। তো নাই, যেহেতু আমি এটা নিচ্ছি আপাতত, দেখি এর থেকে বেটার আছে কিনা, আশেপাশে খুঁজে দেখব। নাই, ওকে। এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড পিএনজিতে ক্লিক করব এবং একটা বিজ্ঞাপন যদি আসে, ডাউনলোড আসলে দেখতে হবে, না আসলে ডাউনলোড হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের ক্যানভাতে যাব, গিয়ে আপলোড অপশনে যাব, আমার ডিভাইস থেকে ওই ছবিটা আপলোড করব। আপলোডে গিয়ে ডিভাইস থেকে ক্যাশ অ্যাপের লোগোটা অ্যাড করলাম, দেন এখানে ক্লিক করলাম, সামনে চলে আসছে। এটাকে ছোট করব, ছোট করার পর এখানে অ্যাডজাস্ট করে দিব। কর্নারে তো একদম সিম্পল একটা ডিজাইন হয়েছে, কিন্তু আমি ইউজ করতে পারবো। এখন যদি আমি এটা ফটোশপ গ্রাফিক ডিজাইন এগুলো দিয়ে করতাম, তাহলে কি হতো, প্রত্যেকটা এলিমেন্ট আমাকে আলাদা আলাদা ডিজাইন করতে হতো, ফ্রন্ট স্টাইল, তারপর এখানে একটা শেপ নিতে হতো, এই যে ছবিগুলো এগুলো আলাদা করে অ্যাড করতে হতো, মানে ঝামেলা আছে এখানে। ওটা অতটা সহজও না। তো যাই হোক, এই ছিল ডিজাইন। এখন কি করব, এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য যেখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করব, করার পর এখানে ডাউনলোড অপশন আছে। তো আমার যদি ধরেন একাধিক পেজ থাকে, এখানে একাধিক পেজ থাকে, তাহলে শেয়ারে গিয়ে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, তাহলে এখানে পেজ 1 পেজ 2 থাকবে, হ্যাঁ, সিলেক্ট করার জন্য। তো আপনি যদি শুধু পেজ 1 ডাউনলোড করতে চান, মানে শুধু পেজ 1টা সিলেক্ট করবেন, আর যদি শুধু পেজ 2 ডাউনলোড করতে চান, শুধু পেজ 2 সিলেক্ট করবেন। যদি একাধিক পেজ হয়, একটা একটা করে ডাউনলোড করতে হবে। আর যেহেতু আমার একটা পেজই থাকবে, আমি এটা ডিলিট করে দিব, একটা পেজই আছে। তো আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই হয়ে যাবে। এটা পিএনজি আছে, এটাগুলো হচ্ছে ছবির ফরম্যাট, পিএনজি ফরম্যাট এটা। তো আমরা পিএনজিটা না নিয়ে এখানে আমি জেপিজিটা নেব, বা জেপিইজি এটা নেব। তো এখানে জেপিজি আছে, জেপিজি বা জেপিইজি, এই ফরম্যাটটাও ছবির ফরম্যাট, পিএনজিটাও ছবির ফরম্যাট। পিডিএফ হচ্ছে টেক্সটের ফরম্যাট, পিডিএফ প্রিন্ট এগুলো টেক্সটের ফরম্যাট, এমপি4 হচ্ছে ভিডিও ফরম্যাট, জিআইএফ হচ্ছে অ্যানিমেশনের ফরম্যাট। তো আমি এখানে জেপিজিটা নিব। জেপিজিটা নেওয়ার পর এখানে কোয়ালিটি 80%ই থাকবে, যেহেতু আমাদের ফ্রি অ্যাকাউন্ট। প্রো অ্যাকাউন্ট হলে কোয়ালিটি অলওয়েজ আমরা 100% নিব। তো আমি এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলাম, যেহেতু আমার এখানে কোনো ধরনের পেইড এলিমেন্ট নাই, সেক্ষেত্রে এটা ইজিলি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে একটু কাস্টমাইজ করে দেখাই। যেমন এই যে এই এলিমেন্টটা, এটা উপরে আছে, যার ফলে আমরা সামনে দেখতে পাচ্ছি। ছবির সিস্টেম বা ভিডিও সিস্টেম হচ্ছে লেআউট সিস্টেম বা লেয়ার সিস্টেম। গ্রাফিক ডিজাইন করলে এটা আরও ভালো বুঝতে পারতেন। মানে গ্রাফিক ডিজাইনিংয়ের যদি বেসিক আইডিয়াটা থাকে, তাহলে এটা বুঝতে পারবেন আরও বেটার। সেটা হচ্ছে এই যে 3 ডটে ক্লিক করব, লেয়ারে ক্লিক করব। আমি যদি শো লেয়ারে ক্লিক করি, দেখেন শো লেয়ারে এটা একদম উপরে আছে। আমি এটা ছবির নিচে, ক্যাশ অ্যাপের নিচে নিয়ে যাচ্ছি। কেন নিলাম দেখেন, আমি যদি এখন ক্যাশ অ্যাপের নিচে নেই বা একসাথে নেই, ক্যাশ অ্যাপের লোগোটা উপরে লাগতেছে। ঠিক আমি যদি লেয়ারটা ক্যাশ অ্যাপের ছবির লোগোর উপরে রেখে দিই, এখন দেখেন এটার ব্যাক সাইডে ক্যাশ অ্যাপ লোগোটা আছে, এখন কিন্তু এটা শো করতেছে না। এটা হচ্ছে লেয়ার সিস্টেম। আমি যদি এই ছবিটা পিছনে নিয়ে যাই, আচ্ছা পিছনে নেওয়া যাবে না, ওটা হচ্ছে পিছনেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওটা নেওয়া যাবে না। আমি কি করলাম, লোগোটার উপরে নিলাম। লোগোটার উপরে নিলে কি হবে, এখন যদি আমি লোগোটা নেই, লোগোটা ছবির ভিতরে চলে যাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে লেয়ার সিস্টেম, এগুলো বুঝতে হবে। তারপরে হচ্ছে অপাসিটি নামে একটা অপশন আছে উপরে, ট্রান্সপারেন্সি, এটাতে দেখতে হবে। আমি আগেরগুলো একটু করে নেই। ওকে, আগের মতো হয়ে গেছে। এখন ট্রান্সপারেন্সি, ধরেন যে এই লেখাটা লোগোটা আমি চাচ্ছি একটু শ্যাডো টাইপের করে দিতে বা হালকা করে দিতে। ট্রান্সপারেন্সিতে ক্লিক করে 100 থাকবে, এটা যত কমাবো তত হালকা হবে, যত বাড়াবো তত গাঢ় হবে, 100 পর্যন্ত নেওয়া যাবে। টেক্সটের ক্ষেত্রেও সেম ট্রান্সপারেন্সি আছে,
কমাবলে হালকা হবে, বাড়ালে গাঢ় হয়ে যাবে বা ডার্ক হবে। ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে। ইফেক্ট হচ্ছে টেক্সটটাকে একটু 3D ভাইব দেওয়ার জন্য, অ্যানিমেশন আছে, পজিশন আছে। এটা কি? এটা হচ্ছে কপি, স্টাইলটা কপি করে রাখতে পারেন, পরবর্তীতে অন্য কোনো ডিজাইনও অ্যাড করতে পারবেন। তো এই ছিল ডিজাইনের বিষয়গুলো। তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ডিজাইনগুলো করতে হবে। তো শেষ পর্যন্ত থাকবেন, আরও কিছু কথা আছে, আমি রেকর্ডটা শেষ করতেছি।